গোটা পৃথিবীতে কোনো দেশে এমনটা কি শুনেছেন যে ভয়ের চোটে নিজের দেশের জাতীয় পতাকাকে নামিয়ে সীমান্ত ছেড়ে পালিয়ে যায় সেখানকার সেনাবাহিনী? শুনেছেন? আশা করি শুনবেন না। আমরা বরঞ্চ এটাই শুনেছি বা আমাদের দেশে দেখেছি যে প্রাণ চলে গেলেও নিষ্প্রাণ দেহ আটকে রাখে জাতীয় পতাকা, কারণ তার মান এবং সম্মান দুটোই যথেষ্টই বেশি। সাধারণ মানুষ পর্যন্ত যদি তারা রক্তাক্ত হয় সেই অবস্থাতেও জাতীয় পতাকাকে অবমাননা করতে দেয় না, চেষ্টা করে যাতে অবমাননা না হয়। কিন্তু এই পাকিস্তান নামক দেশটা ভারতের ভয়ে তাদের চেকপোস্ট গুলো থেকে জাতীয় পতাকাকে খুলে নিয়েছে, মানে পাকিস্তানের জাতীয় পতাকা তারা খুলে নিয়েছে এবং বর্তমানে সেই পোস্টগুলো একেবারে অরক্ষিত ফাঁকা অবস্থার মধ্যে রয়েছে। সীমান্ত দিকে গেলে পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান রেঞ্জাররা তাদের বাংকার থেকে পাকিস্তানের জাতীয় পতাকাকে সরিয়ে নিয়েছে। হঠাৎ করে আন্তর্জাতিক সীমান্ত থেকে পতাকা সরিয়ে নেওয়ার মানেটা কি? বিষয়টি ভাবতে কোনো রকম কি বলবো বিরাট কিছু পরিকল্পনার প্রয়োজন পড়ে না। যে দেশটা ভারতের ভয়ে রাত 2টোর সময় সাংবাদিক সম্মেলন করে, সেই দেশটা নিজের জাতীয় পতাকাকে নামিয়ে রাখবে এটাই তো স্বাভাবিক। কারণ এতটাই ভয় বা ভীতি তাদের মধ্যে জন্মে গিয়েছে যে উঁচুতে লাগানো, চেকপোস্টে লাগানো, বাংকারে লাগানো জাতীয় পতাকাগুলি খুলে দিচ্ছে তারা। তার কারণ একটাই, যেন দূর থেকে ভারতীয় সেনাবাহিনী এটা নজরে না আনতে পারে যে এই জায়গাটা পাকিস্তানি সেনাবাহিনীরা রয়েছে। ভয় দেখুন কি বলে। আর এই ভয়ে তারা শুধু তাদের জাতীয় পতাকাকে নামিয়ে রেখেছে এমনটি নয়, তাদের চেকপোস্ট পুরো মাত্রায় ফাঁকা, তাদের বাংকার ছেড়ে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। কারণ কখন ভারতীয় সেনারা সেখানে হামলা চালিয়ে দেয়, ডান দিক থেকে না বাঁ দিক থেকে না আকাশ থেকে, কোন দিক দিয়ে হামলা হবে আর কোন দিক দিয়ে হামলা বেরিয়ে যাবে এটা তারা একেবারেই বুঝে উঠতে পারছে না। পাকিস্তানি সেনা প্রধান সে কোথায় গিয়েছে কেউ কোনো সন্ধান পাচ্ছে না। কেউ বলছে পালিয়ে গিয়েছে, কেউ বলছে কোনো জায়গায় আত্মসমর্পণ করেছে, কারণ তার ভয়টা লেগেছে সর্বাধিক। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভয় এতটা হয়ে গিয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। সেখানকার সংবাদ মাধ্যমে বলছে যে সমস্ত নেতা নেতৃত্বরা সেখানে ছিল, এমনকি পাকিস্তানি সেনা অফিসাররা ছিল, তারা চ্যাটার বিমান ভাড়া করে সেই বিমানে করে তারা প্রচুর ডলার নিয়ে বাইরে চলে যাচ্ছে, নিজের পরিবার পরিজনদের নিয়ে ডলার হাতে করে সেখান থেকে তারা পালিয়ে যাচ্ছে। ডলার আছে, পাকিস্তানি মুদ্রা নেই। ওই পাকিস্তানি মুদ্রা তারা কেউ জমা করেনি, কারণ তারা জানে যে পাকিস্তানি মুদ্রা এবং টয়লেট পেপার দুটোই সমান, মানে টয়লেট পেপারের দাম যা পাকিস্তানি মুদ্রার দামও ঠিক একই। সেই কারণে তারা ডলার জমা করে রেখেছিল এতদিন, এবং সেই কোটি কোটি টাকার ডলার তারা বিমানের মধ্যে, মানে প্রাইভেট চ্যাটার বিমানের ভেতরে সেগুলো ঢুকিয়ে সেখান থেকে চম্পট দিয়ে দিচ্ছে। তবে সেই দেশের সেনাবাহিনী জাতীয় পতাকা নামাবে না, তারা উঠিয়ে রাখবে ভারতের জন্য, এটা তো হয় না। সেই কারণে তারা জাতীয় পতাকাকে নামিয়ে দিয়ে পিছু হটতে শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক যে সীমান্ত, পাকিস্তানের চেকপোস্টগুলি একেবারে ফাঁকা করে দিয়েছে, পাক সেনা তার সীমান্ত থেকে সরে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানি রেঞ্জাররাও নিজেদের বাংকার থেকে পাকিস্তানের জাতীয় পতাকাকে নামিয়ে দিয়েছে। হঠাৎ করে আন্তর্জাতিক সীমানা থেকে নিজেদের পতাকা নামিয়ে দেওয়ার ব্যাখ্যা এখনো পর্যন্ত পাকিস্তান দেয়নি, কারণ তারা তো কথা এই মুহূর্তে বলছে না। এটা গেল পাকিস্তান সেনার কথা। এইবারে আসি পিওকে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেখানে মানুষজন রীতিমতো ফেটে পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং তাদের ফেটে পড়াটা এতটাই সাংঘাতিক পর্যায়ে হয়ে গিয়েছে যে পাকিস্তানি ফোর্স সেখান থেকে পিছু হটছে। সাধারণ মানুষ বলছে পাকিস্তানি ফোর্সেস গো ব্যাক। এখানেই শেষ নয়, তারা বলছে উই ওয়ান্ট ফ্রিডম,
মানে পিওকেও ফ্রিডম চাইছে। Pakistani forces, go back, go back. Pakistani forces, go back, go back. We want freedom, we want freedom, we want freedom, we want freedom, we want freedom. অর্থাৎ ভারতের আশার অপেক্ষায় রয়েছে পিওকেও। তাদের বক্তব্য, পাকিস্তান যেভাবে এখানে দমন পীড়ন শুরু করেছে সেই দমন পীড়ন থেকে রক্ষা করতে পারে একমাত্র ভারতবর্ষ, এবং সেই কারণেই পিওকের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে আন্দোলন, এবং সেই আন্দোলনের ঝাঁজ এতটাই বেশি যে সেখানে পাকিস্তানি সেনাদের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হচ্ছে। আর পুলিশ, বাদই দিন, পুলিশের অবস্থা এমনি খুব খারাপ। যেমন ভাবে পাকিস্তানি সোলজাররা সেখানের সাধারণ মানুষকে রাস্তায় ফেলে ফেলে পেটাচ্ছে, ঠিক একইভাবে বদলা বা প্রতিশোধও নিচ্ছে কিন্তু পিওকের সাধারণ মানুষজন। তারা বিভিন্ন জায়গায় রাস্তায় বেরিয়ে এসে পাকিস্তানি সোলজারদের একেবারে সামনাসামনি হয়ে তারা প্রতিবাদ প্রতিরোধ শুরু করে দিয়েছে। এমনকি কয়েকটি জায়গায় পাকিস্তানি সেনাবাহিনীকে তারা শেষও করে দিয়েছে। অর্থাৎ ঘরের ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ঘরের ভেতর কথাটা ভুল বললাম, কারণ পিওকে পাকিস্তানের নয়, পিওকে ভারতের অধীনে। তারা অকুপাইড করে রেখেছে, অন্যায়ভাবে রেখেছে, আর তার ফলও কিন্তু তারা পাচ্ছে। রোজগার নেই, চিকিৎসা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই। এই গোটা পিওকে কেন, গোটা পাকিস্তানকার অবস্থা শুধুই শূন্যতা। সেখানে আছে সন্ত্রাসবাদ, সেখানে আছে গোলযোগ, সেখানে আছে দমন পীড়ন, এর বাইরে পাকিস্তানে কিচ্ছু নেই। সুতরাং পিওকের সাধারণ মানুষ তারা চাইছে আন্দোলনের মধ্যে দিয়ে পাকিস্তানকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তারা যেন স্বাধীন হয়, আর সেই স্বাধীনতায় যেন ভারতবর্ষ তাদের সহযোগিতা করে, বা ভারতের সঙ্গে তারা থেকে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন তারা করতে পারে। মানে পিওকেতেও ভালোভাবে থাকতে পারছে না পাকিস্তান, কারণ পিওকের সাধারণ মানুষ তারা রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে সেখানে। একের পর এক সেনাবাহিনী, একের পর এক পুলিশ সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে বালুচিস্তানের অবস্থা কি। বালুচিস্তান শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেখানে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করে দেবে। একইভাবে যদি আমরা দেখি যে আফগানিস্তানের বর্ডার খাইবার পাখতুনখোয়া, সেখানেও পাকিস্তানের লাগাম হয়ে গিয়েছে ঢিল। বিপরীত দিকে সিন্ধু প্রদেশ, অর্থাৎ পাঞ্জাব থেকে সিন্ধু প্রদেশ একেবারে কাট আউট, সেখানেও কিন্তু বিক্ষোভ চলছে। অর্থাৎ পাকিস্তানের অবস্থা এখন একেবারে খারাপ। একদিকে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, দেশের সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গায় স্বাধীনতা চাইছে, এবং পিওকে যেটা নিয়ে তারা বড় বড় কথা বলে, সেই পিওকেও তাদের হাতছাড়া হবার সময়। এখনো পর্যন্ত ভারতবর্ষ হামলা চালায়নি, কিন্তু কখন হামলা চালাবে, কোন দিক থেকে হামলা চালাবে সেটা বোঝা কিন্তু সম্ভব নয়। এরই মধ্যে কিছু সাধারণ মানুষের কথা বলি, যারা বলছে ভারত এত দেরি করছে কেন, ভারতকে অতি তাড়াতাড়ি এটাকে করতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি যে যুদ্ধ এত তাড়াতাড়ি সূচনা হয় না। যেটা আপনারা এর আগে আমেরিকার ক্ষেত্রে দেখেছেন, যেটা আপনারা এর আগে রাশিয়ার ক্ষেত্রে দেখেছেন, তারাও অন্তত যুদ্ধ শুরু করতে গিয়ে 1 মাস, 1.5 মাস, 3 মাস সময় নিয়েছিল, কারণ সবকিছু ঠিকঠাক করে তারপর যুদ্ধে অগ্রগতি করতে হবে। তবে এটাও ভারত কিন্তু ঘোষণা করে সেখানে গিয়ে যুদ্ধ করবে না, এটা কিন্তু আমাদের প্রত্যেককে মানতে হবে। যা ছবি দেখছেন পাকিস্তান থেকে আসছে, ভারতের ছবি আপনারা দেখতে পাবেন না। ভারতীয় সেনাবাহিনী হঠাৎ করে আপনাকে বলবে আজ বালুচিস্তান সেটা আমরা স্বাধীন করে দিয়েছি, আজ বলবে করাচি বন্দর আমাদের দখল হয়ে গিয়েছে, কাল বলবে আমাদের পিওকে আমাদের সম্পূর্ণ দখলের মধ্যে চলে এসছে, লাহোর আমাদের দখলের মধ্যে চলে এসছে, কিন্তু দখল করার যে সময় সেটা আপনাকে ডেফিনেটলি জানাবে না, কারণ সবটাই ভীষণ গোপনীয়তার সঙ্গে হবে। এবং যে ছবি আসবে দেখবেন পাকিস্তান থেকে আসছে, তাদের পালানোর ছবি আপনারা দেখবেন ঠিক কিভাবে পালাচ্ছে তারা। তবে ভারতবর্ষ এত সহজে তাদের ছাড়বে না, কোনোভাবেই ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি মনের মধ্যে কোনো জায়গায় এমনটি থাকে ভারত দেরি করছে মানে এমনটা হবে যে পাকিস্তান সুযোগ পেয়ে যাবে, পাকিস্তানের সুযোগ একেবারেই নেই।
কারণ এতগুলোর প্রমাণ এটাই যে রাত 2টোর সময় সাংবাদিক সম্মেলনের প্রমাণ ভয়ভীতি, চেকপোস্ট ছেড়ে পাকিস্তানের পতাকা নামিয়ে দেওয়ায় প্রমাণ ভয়ভীতি, নিজেদের দেশের ভেতরে বিভিন্ন অংশে পাকিস্তানে ঢুকতে না পারাটা ভয়ভীতি, পাকিস্তানের সেনা প্রধানের পালিয়ে যাওয়া প্রকাশ্যে না আসাটা ভয়ভীতি, পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তি হয়ে থাকাটা ভয়ভীতি। অর্থাৎ ভয় ঢুকেছে, আর এই ভয়টাকেই কিন্তু সামনে রাখতে হবে। ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।